ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা একটি কুকুর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, পুরো জাতি যে যুক্তরাষ্ট্র ও তার শিকলবন্দি শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা যুদ্ধ চাইনি, তবে যখন শত্রু আক্রমণ করেছে আমাদের জবাব ছিল চূর্ণ করে দেওয়ার মতো। আয়াতুল্লাহ খামেনির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বর্তমান বিশ্ব ব্যবস্থাকে তিনি একটি ক্যান্সার বলেও আখ্যা দেন এবং বলেন, তাদের সমর্থনের জন্য আমেরিকান সরকারকেও অপরাধী বলে গণ্য করি। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধকে স্বাগত জানায়নি, তবে যে মুহূর্তে শত্রু আগ্রাসন চালিয়েছে ইরানের প্রতিক্রিয়া ছিল কড়া ও লক্ষ্যভেদী। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যে পাল্টা জবাব দিয়েছিলাম তা শত্রুদের শিক্ষা দিয়েছিল, কিন্তু আমাদের সক্ষমতা তার থেকেও অনেক বেশি। বিশেষ করে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদাইদে ইরানের চালানো হামলার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘাঁটিটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। আমাদের পাল্টা হামলাটি ছিল অত্যন্ত স্পর্শকাতর এক আঘাত। ইনশাআল্লাহ কিছু সময় লাগবে, মাস বা বছর। যখনই এই নিষেধাজ্ঞা উঠে যাবে তখন স্পষ্ট হবে ইরান আসলে কি করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 3টি শক্তিধর দেশ এবং যুক্তরাষ্ট্র আগামী আগস্টের শেষ নাগাদ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির সময়সীমা নির্ধারণে চাপ সৃষ্টি করে যাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, অগ্রগতি না হলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর প্রেক্ষিতে ইরানের পার্লামেন্ট 16 জুলাই একটি বিবৃতিতে জানায়, পূর্ব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।